সুস্থতা, রোগ বালাই, অসুখ বিসুখ, মেডিকেল ক্লিনিক, হাসপাতাল, এগুলো সব জায়গায় টাকার প্রয়োজন হয়। এই ধরনের যে কোনো বিপদে যখন মানুষ পড়ে তখন সে টাকা দিয়েই সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করে। আজকের দুনিয়াতে যেমন মানুষ বিপদ থেকে বাঁচতে চায় টাকা দিয়ে, পরকালেও এই ধরনের বিপদে মানুষ পড়বে। পরকালেও মানুষের নামে মামলা মোকদ্দমা, কোর্ট কাছারি সবকিছু হবে। পরকালে যখন মানুষ বিপদে পড়বে তখনও মানুষের কাছে টাকা দিয়ে বাঁচার সুযোগ থাকবে। জরিমানা হিসেবে টাকা দিয়ে, বিভিন্ন ভাবে টাকা দিয়ে বাঁচার সুযোগ থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই টাকা ওই দিন ইনস্ট্যান্ট ব্যবস্থা করা যাবে না। ইমিডিয়েট ওই সময়ে কেউ ধার করছেন হিসেবে টাকা দিতে, এটা ব্যবস্থা করার সুযোগ নাই। ওই দিন ওই টাকাই ব্যবহার করা যাবে দুনিয়া থেকে অগ্রিম পাঠানো হয়েছে। কেননা দুনিয়ার মানুষের কাছে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে ইবাদতের গ্যারেন্টি মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। কেউ উপস্থিত মাজমার বলে দিতে পারবে যে আমার বয়স যখন 10 হয়েছে তখন থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত সালাত কাজা করিনি, এক ওয়াক্ত সালাত বাড়তেই, এটা মানুষের জন্য খুব কঠিন। খুব আল্লাহওয়ালা পরহেজগার মানুষ যদি বলেই ফেলে যে হ্যাঁ আমি আমার জীবনে এক ওয়াক্ত সালাতও কাজা করিনি গত 30 বছর, গত 40 বছরে, তাহলে এটা বলা কঠিন যে ওই সালাতগুলো যে আমার পরিপূর্ণ মনোযোগ আল্লাহর সাথে ছিল, 1 সেকেন্ডের জন্য আমি দুনিয়ার কথা স্মরণ করি। তাহলে ইবাদতের